আর সপ্তডিঙার গুপ্তধনের ট্রেলার এসে গেছে। আমি এরকম সিরিজ কখনো মিস করি না, যেরকম কর্ণ সুবর্ণের গুপ্তধন, দুর্গেশগড়ের গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে আবির চট্টোপাধ্যায়ের প্রত্যেকটা সিনেমা আমার হেব্বি লাগে জাস্ট। তো চলো ফটাফট ট্রেলারটা দেখে নি, আমার না মানে সহ্য করতে পারছি না আমি। তো লেটস স্টার্ট। রাজা প্রতাপাদিত্যের মুদ্রা, আর্লি 17th সেঞ্চুরি। আচ্ছা সোনাদা, মনসা চাঁদ সদাগর কি সত্যি এক্সিস্ট করতো? ওটা তো গল্প, তাই না? সোনাদা, গুপ্তধন। এই লাইনটা আমার হেভি লাগে প্রত্যেকবার যখনই গুপ্তধনের কোনো সিনেমা এসেছে এরকমই। তখনই অর্জুন আছে, অর্জুন তখনই বলে শোনা দাও আবার গুপ্তধন, মানে এই যে এক্সাইটমেন্টটা দেখায় না, এটা ব্যাপক লাগে ভাই। এই গানটাও হেভি, এই গানটা ছাড়া অসম্পূর্ণ এই গল্প। এগুলো বলা খুব মুশকিল, বিশেষ করে আমাদের দেশে যেখানে ইতিহাস, পুরাণ আর লোককথা একে অপরের সঙ্গে মিলেমিশে আছে। এই তো বেহুলা লক্ষিন্দরের সেই ঘর, সেই খাট। আরে বাপরে, এ কি আবার আপনি? যেখানে গুপ্তধন সেখানেই দশানন। ভেবেছিলে টেসে গেছি, এই দশানন্দার দশমে শনি। কথাবার্তা আহা তুমি আর কথা বলো না মামুনি, তুমি তো ভালুকেরও অরুচি, সব জানা আছে। ধীরে কেটে দাও, ধীরে কেটে দাও, ধীরে কেটে দাও। কি অভিনয় বাবা। কাল যে গুপ্তধরের হদিস না দেয়, তাহলে এবার কুচি দুটোকে চম্বের মতো কচলে দেবো। আহা, এটা তো হেভি করেছে। শেষ কথা তো একটাই, লোভে পাপ আর পাপে মৃত্যু। ও এম জি, গায়ে পুরো শিউরে উঠলো কাটা দিয়ে রে বাবা। যাই বলো ভাই, এই গুপ্তধনের সিনেমাগুলোতে কিন্তু আবির চট্টোপাধ্যায়, অর্জুন আর ঈশা ছাড়া একদম অসম্পূর্ণ যাকে বলা হয়, মানায় না। এই তিনজনের যে কেমিস্ট্রিটা আছে আমার এত ভালো লাগে না, এই তিনজনের কেমিস্ট্রিটা আমি বলে বোঝাতে পারবো না। আর খুব অ্যাডভেঞ্চারাস টাইপের একটা গল্প। আর এইরকম সিনেমা না, আমি আমি স্পেশালি যদি বলি, আমার হলে দেখার থেকে গিয়ে আমার এটা ভালো লাগে যে আমি নিজের ঘরে বসে দেখবো। বেশ লেপ মুড়ি দিয়ে যে বসে দেখার একটা ব্যাপার ছিল না শীতকালে, ওটা একদম আলাদাই একটা ভাইব দিত। আর গরমকালেও ভালো, নিজের ঘরে বসে গুটি সুটি মেরে বেশ বসে একা একা দেখবো। এই অ্যাডভেঞ্চার গুলো না মারাত্মক লাগে। আর স্পেশালি এই যে মিথোলজির ওপরে যে বানানো হয় এগুলো, ওই গল্পগুলো আমার হেব্বি লাগে। জাস্ট লাইক আমি এনজয় করেছিলাম দুর্গেশগড়ের গুপ্তধনের যে একটা ব্যাপার ছিল, ওটা খুব এনজয় করেছিলাম। বেশ ঐতিহাসিক ব্যাপার জড়িয়ে রয়েছে একটা। আর কর্ণ সুবর্ণেরও আমরা পড়েছি ছোটবেলায়। তো ইতিহাসের ব্যাপারগুলো যে উঠে আসে এরকম ভাবে সিনেমার মাধ্যমে দেখানো হয়, তো এটা এটা খুবই প্রশংসনীয়। মনসা চাঁদ সদাগর নিয়ে যে ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে এক্সিলেন্ট লাগছে। এবং রাজা প্রতাপাদিত্যর ব্যাপারেও একটা এখানে বেশ ছোট মোটো ট্রেলার দেখানো হয়েছে, ক্লিপ দেখানো হয়েছে একটা। অসাধারণ লাগছে ভাই, এবার কি বলবো, মানে আমি জাস্ট ওয়েট করছি যে মুভিটা কবে বেরোবে। কারণ মানে উম, মানে হল পুরো ভরে যাবে যেদিনকে মুভিটা রিলিজ হবে, এটুকুনি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হেভি হবে জাস্ট সিরিজগুলো। আর অভিনয় নিয়ে তো বাকি কিছু বলার নেই, প্রত্যেকের অভিনয় দুর্ধর্ষ। আর রজতাভ স্যার আছেন ভিলেনের রূপে, তো ভিলেনের ব্যাপারটা বেশ স্ট্রং আছে এখানে। তো ভিলেন যদি একটা সিনেমাতে স্ট্রং থাকে না, তাহলে মজাটাই আলাদা হয়ে যায়। তো এটুকুনি আপাতত আমার ইনার ফিলিং গুলো আমি শেয়ার করে দিলাম। তো আপনারা বলুন কেমন লাগলো আপনাদের এই ট্রেলারটা। আমি অনেকদিন পরে বাংলা নিয়ে এরকম ভিডিও বানাই। আসলে বাংলায় খুব রেয়ার এরকম কিছু ট্রেলার আসে। এই ধরনের স্পেশালি আমার ট্রেলারগুলো অসাধারণ লাগে, কারণ প্রেম ভালোবাসা সিনেমা তো আমরা এমনি অনেক দেখেছি, কিন্তু এই ধরনের গুলো একটু আলাদাই হিট করে। যাই হোক, আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।